আল্লাহর ওলি বিয়ে করবে, মেয়ে খুঁজে খুঁজে পায় না। 2 বছর পার হয়ে গেল। আল্লাহর ওলি আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজ আদায় করতে গেছে। আমির বিন আনাসের এক বন্ধু এসে বলে, ভাই আমির বিন আনাস, তোমার জন্য একটা মেয়ে দেখেছি, ভালো মেয়ে। ও বলিরা শুনে মারি গেলাম, কার খাওয়া করে শোনো, ভালো হও, ভালো হয়ে যাও। আমার মা, তুমি কি জিনিস জানো না, তোমার পেট থেকে এখনো বসিরাটি আল্লাহর মতো পীর আল্লাহ পাঠাতে পারে। তুমি আলেমের পীরের মা হতে পারো। তুমি যদি ভালো হয়ে যাও মা। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে তাই হবে। মেয়েটার গুণ কি বলো? বন্ধু বলল, মেয়েটা জীবনে কোনো পুরুষের মুখ দেখে না, জীবনে নামাজ কাজা করে না। আল্লাহর ওলি বললেন, ওই মেয়েটাকে আমি বিবাহ করব। বিবাহ শাদী হয়ে গেল। বাসর রাতে গিয়ে বিবি সাহেবা যেই না মুখের কাপড়টা সরিয়েছে, আল্লাহর ওলি হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বিবির চেহারা দেখে বলল, বিবি রে, তোমাকে নিয়ে সংসার করতে পারবো না, দেখতে মোটেই ভালো নয়। আল্লাহর ওলি ঘর থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। আল্লাহ এই বাড়িতে আর কোনদিন আসবো না। আল্লাহ, মেয়েটা নামাজি বটে, কোরআন তেলাওয়াত ওরা বটে, কিন্তু চেহারা ভালো নয়, ওর কাছে থাকবো কি করে? আল্লাহর আবেদা বান্দি বাসর ঘর থেকে ছুটে উঠে গিয়ে উঠানে দাঁড়িয়ে আমির বিন আনাসকে ডাক দিচ্ছে, ও আমার স্বামী হযরত আমির বিন আনাস, একটু দাঁড়িয়ে যান। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, তবে আমি আপনার কাছে কিছু হক পাই। সুবহানাল্লাহ, আমি হক পাই, আমার হক আদায় না করে আপনি যাচ্ছেন। ময়দানে হাসরে আসামির কাতারে দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলে। নেক বিবিদের জবাব এরকম হয়। হাসরের ময়দানে কাঠগড়া দাঁড় করাবো, তোমাকে আমার হক আদায় করিনি। আল্লাহর ওলি ঘুরে দাঁড়িয়েছে। ওরে আমার বিবি কি কথা বললে আমায়? মেয়েটা বলতে লাগলো, ও আমার গায়ের রং, এটা আমার বাপের দান, এটা আমার আল্লাহর দান। আমার চেহারা আমার আল্লাহর দান। আমার দেখতে খারাপ বলে আমাকে ফেলে চলে যাচ্ছেন। আল্লাহর ওলি আবার আস্তে আস্তে ঘুরে এসে বাসর ঘরে ঢুকলেন। সারা রাত বিবির সঙ্গে কথা হলো, সারা রাত বিবির সঙ্গে কথাবার্তা বললেন, মেলামেশা হয়ে গেল। মসজিদে ফজরের আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে ফরজ গোসল আদায় করে নিয়ে আল্লাহর ওলি ফজরের আল্লাহর ফরজ নামাজ পড়ে নিয়েছে। পড়ে নিয়ে বলল, আল্লাহ, বিবির হক আদায় করে দিয়েছি, এই বাড়িতে আর কোনোদিন আসবো না। ওই না বার হয়ে গেলেন। 25 বছর পরে আল্লাহর ওলি আমির বিন আনাস মনে মনে করে, আল্লাহ, আমার বিবি কি আমার জন্য 25 বছর অপেক্ষা করবে নাকি? এবারে বাড়ির দিকে যাই। আল্লাহ পাকের আবেদা বান্দি
চলে গেল না 25 বছর পরে গ্রামের দিকে ফিরছে এলাকার জামা মসজিদে জুমার নামাজ পড়তে ঢুকেছে মসজিদের ইমাম সাহেব জগতের বড় আলেম জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর বয়ান করছে আল্লাহর নবী হযরত আমির বিন আনাস মসজিদের পিলারে হেলান দিয়ে হুজুরের দুটা চোখের পানিতে বুক ভেসে যায় আল্লাহ পাক যদি আমার বিবিকে ফেলে রেখে না চলে যেতাম আমারও রোষে আমার বিবির পেটে হয়তো এত বড় আলেম হতো আল্লাহ আমার জীবনের বড় শখ ছিল আমি আলেমের বাপ হব ইমাম সাহেবের সঙ্গে সব মুসল্লিরা মুসাফা করছে আপনারা করেন আল্লাহর ওলি হাতে হাত দিয়ে মুসাফা করে সকলের হয়ে গেল বাবা সকলের শেষে হযরত আমির বিন আনাস আস্তে আস্তে জগতের ইমাম ওই মসজিদের ইমাম সাহেবের হাতটা ধরে হাতে একটা চুমা খেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা ছেলে আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে বাবা তোমার মা কত ভালো সুবহানাল্লাহ বলে তোমার মায়ের পেট কত ভালো তুমি কোন মায়ের সন্তান আল্লাহ ওই মাকেও ক্ষমা করে দুনিয়াতে নামাজি বেটা রেখে যাবে কবরে শান্তি পাবে দুনিয়ায় শান্তি পাবে মদখোর রেখে যাবে চোর বেটা রেখে যাবে দুনিয়ায় গালাগালি শুনেছেন কবরে গিয়েও গালাগালি শোনা লাগবে আল্লাহ নবী বললেন ও ছেলে তোমার আব্বার নাম কি বলো ছেলেটা বললেন মুসাফির আমার আব্বাকে আমি জীবনে কোনোদিন চোখেই দেখি নাই ও মায়েরা বোনেরা বেটিরা এমন সময় জুমার নামাজ হয়ে গেল এবারে আবার জিজ্ঞাসা করছে বাবা ছেলে তোমার নাম কি বাবা তোমার নামটা বলো ইমাম সাহেব বললেন ও বাবা মুসাফির আমি এই জগতের আল্লাহ আমাকে বড় আলেম বানিয়েছেন আমি অন্য কেউ নয় চার ইমামের এক ইমাম আমার নাম হলো হযরতে ইমামে মালিক জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহান ও মসজিদে বসা মাগরিবের নামাজ পড়লেন ইমামের পিছনে ইমাম সাহেব নামাজ পড়িয়ে বাড়ি চলে যাবেন আল্লাহর ওলি গিয়ে হাত ধরলেন ও বাবা ইমাম আমি যে মুসাফির মানুষ এতগুলো মুসল্লি কে আমাকে বাড়ি নিয়ে গেল না বাবা তোমাদের বাড়িতে একটু থাকার জায়গা হবে বাবা আল্লাহর ওলি ইমামে মালিক বলেছিলেন বাবা মুসাফির আমি বলতে পারবো না কেননা আমার আম্মা জানেন
বিনা পারমিশনে আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আমির বিন আনাস বললেন, হুজুর ও বড় ইমাম, আমি আপনার সঙ্গে যাব। আপনার মা যদি পারমিশন না থাকতো, যদি পারমিশন না দেয়, আমি ঘুরে বাড়ি চলে যাবো বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক বললেন, আমার সঙ্গে তাহলে চলেন, যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ পাক এ তো আমার সেই বাড়ির রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার সেই রাস্তা যেখানে দাঁড় করিয়েছে, আল্লাহ তো আমার বাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জন্মভূমির একটা মায়া আলাদা না বলে। আমরা যখন সুন্দরবনের দিকে জলসায় যাই, সেই নদী পার হয়ে সব সেই তোর গোসাবা টোসা করে, আমাদের মনে হয় আল্লাহ এরা বাস করে কি, এরা থাকে কি করে। আমার সঙ্গে বলে বলে, হুজুর এই গ্রামে থাকতে পারবে, শুধু ব্যাঙের আর ঘুঘুর ডাক, বলে সে যে আমার জন্মভূমি। জন্মভূমির মায়া আলাদা, যদি কবরের ভিতরে হয় তা ওর মহব্বত আলাদা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাড়িতে বাড়ি সম্মুখে গিয়ে দাঁড়ালো। আল্লাহর ওলি ইমামে মালিক বললেন, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি আমার আম্মা জানকে একবার জিজ্ঞাসা করে আসি। হযরত ইমামে মালিক বাড়ি গিয়ে, ও আমার মেয়েরা, আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, এক মুসাফির এসেছে, আমাদের বাড়িতে থাকবে। মা বলেছিল, বাবা মালিক রে, মুসাফিরকে ফিরিয়ে দিও না, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও মানে আমি বিছানা রেডি করছি বাবা, হয়ে গেলে মুসাফিরকে নিয়ে এসো। বিছানা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুসাফিরকে ডেকে নিয়ে ঘরে বসালেন। মুসাফির ঘরে বসে বলল, ও বাবা ইমাম সাহেব, আমার একটা কথা রাখবে বাবা, একটা কথা শুনবে বাবা। তোমাকে যে মা পেটে রেখেছিল, আমার জীবনের বড় আশা, ওই মা কত ভাগ্যবান মা, যে মায়ের পেটের ভিতরে চার ইমামের এক ইমাম থাকে। ও বাবা ছেলে, তোমার মাকে গিয়ে একটু বড়, মুসাফির তোমাকে একটু দেখতে চায়। ও কথা চলছে, ইমাম মালিকের আম্মা জান ঘরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, চোখের গোড়া দিয়ে পানি তোষা গড়া। আল্লাহ পাক এই মুসাফিরের যে গলার আওয়াজ, এ যেন বাসর রাতের আওয়াজের সঙ্গে মিলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝরঝর করে কাঁদে, আল্লাহ রে, 25 বছর পরে আবার বুঝি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিলেন। আল্লাহ, এ তোমার কি খেলা? আল্লাহর ওলি ইমাম মালিক বার হয়ে এসে বললেন, আম্মা জান, মুসাফির তোমাকে দেখবে মা। আম্মা
ঘুমটা দিয়ে আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রী পরিচয় হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বিবি রে এই 25টা বছর আমাকে ছেড়ে কিভাবে ছিলে আল্লাহর আবেদ বলেন ও আমার স্বামী শুনে রাখো আমি শুনেছিলাম আপনি সব সময় দোয়া করতেন আল্লাহ আমি যেন জগতের বড় আলেমের বাপ হতে পারি ময়দানে মাশরে আমার মাথায় যেন আমার আল্লাহ পাক নূরের তাজ আল্লাহ পরিয়ে দেয় ও স্বামী আবার দেখতে গরম বলে সেই যে চলে গেলেন তবে বাসর রাতে ওই মেলামেশায় এই বাচ্চা আল্লাহ আমার পেটে দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি সবর করেছি এক বেলা খেয়েছি এক বেলা খাইনি আমার যৌবনটাকে আমি ধরে রেখেছি কোন পর পুরুষের মুখ আমি দেখি না আমি 5 ওয়াক্ত নামাজে হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ আমার স্বামী যেখানেই থাক সুখে থাকুক আল্লাহ আমার স্বামীর মনের আশা পূর্ণ করুন আমার পেটের বাচ্চাকে জগতের বড় আলেম বানিয়ে দেয় ও বাবা আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস আল্লাহ পাক আপনার ওরসের বাচ্চাকে জগতের বড় আলেম বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য বেটাদেরকে বেটিদেরকে দিনের শিক্ষা একটু ধ্যান দিতে হবে না মাস্টার করেন ইঞ্জিনিয়ার করেন সব করেন কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দোয়া কালাম শেখাবেন গতকাল একটা জলসায় গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على اللهم
salli ala এটা জোরে জোরে পড়েন বাপ জোরে পড়েন আমার ভাইরা আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে রাত 3:30 4টে বাজে আমি তো ভাঙড় ফুলবাড়িতে 10:30টায় নেমেছি একটা জলসা করে এখানে আসছি আর প্রত্যেক রাত তো আবার আগামীকাল আপনাদের এখানেই রয়েছে এই তোমার শিল্পী মুজাফফর ভাইয়ের মাদ্রাসায় কাল জলসা না শেষ রাত ওখানে আমি আছি প্রত্যেক রাত তো চলছে বাপ যদি একটু আওয়াজ না দেন আমি কিন্তু ঘুমিয়ে পড়বো বলো একটু আওয়াজ দেন আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मुझे नाज है अपना खुशकिस्मती पर मेरे हाथ में है दामन मुस्तफा की नगम है भुवन ख़ाम ना तूफा की परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूँगा अल्लाहुम्मा दीन मेरा ईमान मेरा पढ़ने खुदिए कुरान मेरा दीन मेरा ईमान मेरा पढ़ने खुदिए कुरान मेरा जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमरी वाले में बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा قول لا إله إلا الله لا إله होल गिरमार सारा आरो ফেরেশতারা পড়িতে আছলো তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد يا أيها الذين
آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد प्यारे हाज़िरान मजलिस এই গ্রামটার নাম কি মারিয়ালি আমাদের নেড়ুলি গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি আমাদের নেড়ুলি গ্রামের জামে মসজিদের স্পেশ ইমাম সাহেব নেড়ুলি গ্রামবাসী মুরব্বি বাবাজিরা সমবয়স্ক ভাইরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখো শুকর মাহে রজবকে বিদায় দিয়েছি মাহে শাবানও আমাদের কাছ থেকে বিদায় হতে চলেছে শুধু অপেক্ষায় আছি মাহে রমাদানুল মুবারকের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন রমজান শরীফের মাসের হক আমাদের আদায় করার তৌফিক দেন ওয়ান আল্লাহুম্মা আমিন একটা দোয়া পড়বেন আমার সঙ্গে একটু দেখেন আল্লাহ যদি হায়াত বাড়িয়ে দেয় পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলুন আল্লাহুম্মা আমিন আমরা দোয়া চাই যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ এই রকম একটা মুহূর্তে বসিয়েছেন ওই রবের দরবারে একবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা এই নেড়ুলি গ্রামে আজকে আমি হিজবুল্লাহ একদম নতুন কি বলে এর আগে কোনদিন এসেছি এর আগে আসা হয়নি তবে ইউটিউবে আমার ওয়াজ অনেকে হয়তো দেখতে পারে এই গ্রামে আসা হয়নি আজকে নতুন দোয়া করেন আল্লাহ যেন অধমকে কিছু বলিয়ে নেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ না বলালে কারো শক্তি আসে বাপ সব ক্ষমতার মালিককে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সব ক্ষমতা যার হাতে তিনি হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ যাই হোক ভূমিকায় না গিয়ে একটার মধ্যে শেষ করতে হবে আর কথা হলো সম্মুখে আসছে রমজান আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার সম্প্রদায় কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন পূর্ববর্তীদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো এমন একটা মাস বছরে 12টা মাসের ভিতরে রমজানুল মুবারককে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বছরে যত রাত আছে এই রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত আছে না লাইলাতুল কদরের রাত লাইলাতুল বারাতের রাত এগুলো শ্রেষ্ঠ রাত সপ্তাহে যে কটা দিন আছে এই দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন আছে না কোন সময় কোন দিন জুমার দিন সারা দিনের ভিতরে একটা সময় শ্রেষ্ঠ সময় আছে না যে সময় বান্দার দোয়া কবুল হয় আসরের পরে মাগরিবের আগে সুবহানাল্লাহ বলে সমস্ত নবীদের দোয়া ওই সময় আল্লাহর দরবারে কবুল হয়েছিল সুবহানাল্লাহ এই রমজান শরীফ এমন একটা মাস যে মাসে যত বড়ই পাপী হোক আল্লাহ তার কবরে আযাব দেবে না সুবহানাল্লাহ বলে রমজান এমন একটা বরকতের মাস
রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। রমজান এমন একটা মাস, যে মাসে নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সমান সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এই মাস আসার আগেই অনেকের শরীর খারাপ হচ্ছে, হয় না? মাস আসার আগেই শরীর খারাপ, এখন থেকেই পেটের মধ্যে কিরম এরকম হয়। আমি আল্লাহ তোর পেটে আলসার দেখ, তুই আলসার হয়ে খাই হয়ে যা, মরে যা। এক মাস খায়, এক বছর আল্লাহ তোকে 11 মাস খাওয়ায়, ভালো মন্দ খাস, আর রমজান এলে তোর পেটে গ্যাস হয়। যদি সত্যিকারের গ্যাস হয়, আল্লাহ তোর গ্যাস ভালো করে দিক, তুই যেন রমজানের হক আদায় করতে পারিস। আর তুই যদি আল্লাহর হক আদায় না করে ওই ঢং করা দেখাস, আল্লাহ তোর জন্য পেটে আলসার দেয়। এর থেকেও ভালো দোয়া নেই। রমজান শরীফ এর আর একটা গুরুত্ব হলো, ধনী আর গরিব আল্লাহ বানিয়েছে না। গরিব যে কতটা না খেয়ে কষ্টে থাকে, রমজানুল মুবারকে আল্লাহ ধনীদেরকে শিক্ষা দেয়। তোরা তো 3 বেলা খাস উদর ভর্তি করে, তোর পাশের বাড়ির একজন অসহায় গরিব খেতে পায় না। দেখ, না খেলে, না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়। এই শিক্ষাটাও আল্লাহ বান্দাদের দেন। সুবহানাল্লাহ। নামাজের প্রতিদান আল্লাহ নিজে হাতে দেবে না, কোরআন তেলাওয়াতের প্রতিদান নিজে হাতে দেবে না, কিন্তু আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা আজুযু বিহি, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে 3টি জিনিস প্রিয়। 1 নাম্বার হলো সালাত, আত-তিব, আন-নিসা। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে 3টি জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই চোখ দিয়ে 1 নাম্বার প্রিয় হলো আল্লাহর নবীকে দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দ্বিতীয় প্রিয় হলো আমার মাল অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। আমার 3য় নাম্বার প্রিয় হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা আল্লাহ নবীর সঙ্গে বিবাহ দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরও কথা বললেন। আলী বলছেন আমার কাছেও 3টে, তার মধ্যে একটা হলো গরমের সময় রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গরম পড়লে ও রোজদার বাড়ে না? বেশি গরম পড়লে তারাবিতে লোক বেশি হয় না কমে যায়? লোক কমে যায়। ও আমার মেয়েরা, যারা রোজার সময় গরমে তৃষ্ণার্ত কষ্ট পায়, আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ ময়দানে মাহশরে যেদিন একটা দিন হবে, মিকদারু 50,000 সানা, 50,000 বছরের দিন, ওই দিনে আমি আল্লাহ আমার রোজাদার বান্দাকে নিজে হাতে করে হাউজে কৌসার পান করাবো। দুনিয়ায় কষ্ট করে। আচ্ছা, আল্লাহর হাতের হাউজে কৌসার ভালো লাগে না? তো আল্লাহ
আপনি যদি ফুরফুরা শরীফ যান আর পীর সাহেব যদি নিজে হাতে করে আপনাদের খাওয়ায়, আপনারা খুশি না বেজা? গ্রামে এসে সারা গ্রাম বলছে আজকে হুজুর নিজে হাতে খাইবেন, জানিস? খুশি না? এ তো দুনিয়ার সামান্য একটা পীর, আর আমার আল্লাহ নিজে হাতে খাওয়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وامر بيننا سنة مريخرا الله نبي عيسى عليه السلام اما جان حضرت ماں مریم علیہ السلام کے لیے لقمان پہاڑے چلے گئے. لقمان پہاڑے اللہ نبی عیسیٰ علیہ السلام اما جان ماں مریم علیہ السلام 41 বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। কি করে সেখানে? কি ইবাদত? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম সারাটা দিন রোজা রাখেন, রাত্রে বেলা আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মা বেটা আল্লাহ পাকের ইবাদত করে সারাদিন রোজা থাকে। ইফতারি কোনো ফল ফ্রুট নয়, ওই লোকলার বাড়ির গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আমাদের ইফতারে আইটেম কম হয় না বেশি হয়? আল্লাহ এত খাওয়ায়, এত খাওয়ায়, আলহামদুলিল্লাহ। নামাজ এক রাকাত নামাজ ছুটে, হ্যাঁ। আর রমজান মাসে সব থেকে আপনার তেলে ভাজাটা বেশি ভিডিও লাগে না? নামাজ পড়ে তাও খাচ্ছে, আল্লাহ এত খাওয়াচ্ছে। আর মা মারিয়াম আলাইহিস সালাম গাছের পাতা খাচ্ছে, গাছের পাতা। 41টা বছর পার করে দিলেন। বাবা অন্য পাহাড়ে চলে যাও, আজকে ইফতারি করার মতো কিছু নাই বাবা। ও আমার নেড়ুরি গ্রামের সোনারা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড়ে চলে গেলেন। মা মারিয়াম আলাইহিস সালাম বসে আল্লাহর ইবাদত করছে। কে যেন এসে ডাক দিতে লাগলো, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা, ও মা মারিয়াম, আর হবে না, হবে না, আর সময় নাই মা, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, এখনই আপনাকে চলে যেতে হবে। ও আমার ভাইয়েরা, আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চলে যাবেন। এই লোকনার পাহাড়ে আমার বেটা ঈসাকে নিয়ে 41 বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আমার সেই বিদায়ের সময় আমার বেটা ঈসার সঙ্গে কি দুটো কথা আমার হবে না? একটু সময় দেওয়া হবে না? আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফাইদা জাআলুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। 1 মিনিট নয়, 1 সেকেন্ড নয়। মা মারিয়াম আলাইহিস সালাম, আচ্ছা একটু সময় দাও,
আমার বেটা ঈসা অন্য পাহাড়ে গেছে দুটো পাতা আনতে। আমার বেটার সঙ্গে শেষ কথা হচ্ছে মা মারিয়াম সময় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। নবীর মায়ে নবীর মা, আর আমরা তো কোথাকার ছাই। ঠিক ঠিক কিনা? আমার ভাইয়েরা সোনাবাড়ি ফেরাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আম্মা জানের চার কবজ করে নিলেন। ও ভাইয়েরা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে ইন্তেকাল হয়ে গেলেন। পাহাড়ের উপরে শুয়ে রয়েছে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে এসে লোকনার পাহাড়ে এসে দেখে আমার আম্মা জান শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা সালাম মনে করেন আমার আম্মা জান বুড়ি হয়ে গেছে, আল্লাহ পাকের ইবাদত করে আমার মায়ের কষ্ট হয়ে গিয়েছে। আম্মা জান ঘুমিয়ে পড়েছেন, আম্মা জানকে জাগাবো না, আমার আম্মা জান একটু আরাম করছে করুন। যদি বলুন সুবহানাল্লাহ। এমনও ছেলে আছে রমজান শরীফের মাসে মাকে মা বলে ডাকে না, আসে না? বুড়ো মা বুড়ি মার বুড়ো বাপ আলাদা খায়, আসে না? আরে বুড়ো বাপ তো দুটো চপ কিনবে, এই পয়সাটাও পায় না। ছেলে বড় বড় মাছ কত ভালো মন্দ ঘরে খায়, তোর রোজা রাখতে হবে না, তুই জাহান্নামী বেটা, তুই তো জাহান্নামী ছেলে, তোর রোজা রেখে লাভ কি? সন্ধ্যাবেলা বুড়ি মা চাল ছোলা নিয়ে বসে আসে, উঁচু করে চলে চলে বেটা বারান্দায় শুধু তাকাচ্ছে। আমার সোনা রে, তুই যখন ছোট ছিলিস নিজে না খেয়ে তোকে খাইয়েছিস, আজকে এই চাল ছোলালে বসে আছি রে, কত ভালো মন্দ খাচ্ছিস, একটু দিলি রে আমারে। এই মায়ের হাত তুলে বদদোয়া করা লাগে না, বাপের হাত তুলে বদদোয়া করা লাগে না। বেটা খেয়ে হেউ হেউ করতে করতে বার হয়ে গেল। বুড়ি মা মাগরিবের নামাজ পড়ে নামাজের পাটিতে কাঁদছে, আল্লাহ আমার বুড়ি বয়সে কপালে ছিল। ছেলে শুনে রেখে দাও, বেটা বেটি না, ও সোনা বাড়িখেরা বুঝতে পারো না, ওই মা যেদিন চলে যাবে, ওই বাপ যেদিন বিদায় নেবে, সেই দিনে বুঝতে পারবে দুনিয়া অন্ধকার হয়ে গেল। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে বেটা বলে ডাকে, কচি বলেও যদি ডাকে, মার বেটা বলা বাপের বেটা বলার সঙ্গে মিল হবে না। মা বেটা বললে যতটা কলিজা ঠান্ডা হয়, শ্বশুর শাশুড়ি বললে ঠান্ডা হবে না। হবে মা তোকে বড় কথা বলেছে, তোর বিবির সঙ্গে মায়ের ঝামেলা হয়েছে। ছেলে রমজান শরীফের মাস, ইফতারির সময় বুড়ো বাপকে ডেকে নিয়ে এসে পাশে বসাও, বুড়ি বাপের বসাও, যা হয় মিলেমিশে খাও। বেটারে ইফতারির সময় তোমার বুড়ি মা হাত তুলে একবার যদি বলে দেয়, আল্লাহ আমার বেটার সংসারে অভাব দিও না, আল্লাহ আমার বেটাকে ভালো রাখো, খোদার কসম করে বলি কোন পীরের দোয়া কবুল হবে কি জানি না, তোর বুড়ি মায়ের দোয়া আল্লাহ তোর
দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার এই অভিজ্ঞতা আমার আছে। গত বছরের রমজানের আগে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, জানেন? সারা রমজানটা এমন একটা দিন যায়নি ইফতার সম্মুখীন চোখে পানি আসে। আমি আলেম হলে কি হবে, আমার আব্বা দোয়া করতো সুবহানাল্লাহ। হ্যাঁ আমার দিকে সুবহানাল্লাহ বলে। আমি আলেম হলে কি হবে, আমার আব্বা হাজি সাহেব, আমি দোয়া করব, সুবহানাল্লাহ বলে। আর কেউ করবে? আর করবে? সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মা বাপ যদি রান্না না খায় রমজানের আগে মায়ের পা জড়িয়ে ধরো, আব্বার পা জড়িয়ে ধরো। আব্বা বেয়াদবি করেছি, ভুল করে মেরেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এসো আমরা একসঙ্গে খাই। ও ছেলে, মা যদি তোমাকে তাড়িয়ে দেয়, বাপ যদি তাড়িয়েও দেয়, আবার পরে আরেকবার গিয়ে মা যখন শুয়ে থাকে মায়ের পা জড়িয়ে ধরো, মা ক্ষমা না করে দিলে পা ছাড়বো না মা। এ ছেলে, জানো না আল্লাহ মায়ের কলিজায় দিয়েছে মায়া। চরম দুঃখিনী মা বেটা চোখের পানি সহ্য করতে পারে না। আর কাঁদিস নি, এই ওঠ ওঠ, যা ক্ষমা করে দিলাম, যা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দেয়, আব্বা ক্ষমা করে দেয়। ওই জন্য বাবা রমজান শরীফের মাস আসছে, আব্বা মায়ের দিকে খেয়াল রাখেন। শ্বশুর বাড়িতে খাবার পাঠান, তাতে দুঃখ নাই, তবে আপনার মা বাবাকে দিয়ে আমার শ্বশুর বাড়ি দেন, ঠিক না? আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম লোকনান পাহাড়ের উপরে পড়ে রয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী হয়ে মাকে ডাকছেন না। আমার আম্মা জান বুড়ি মানুষ, আল্লাহর ইবাদত করে আম্মা জানের শরীর খারাপ, ঘুমিয়ে পড়েছে। আমি যদি আমার আম্মা জানকে ডাকি, আমার আম্মা জান যদি মনে ব্যথা পায়, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলে না, একটু কেউ জোরে বলে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কচি পাতা নিয়ে মায়ের মাথার ধারে বসে দুনিয়ার মানুষের ইফতারি করা হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবারে মায়ের পায়ের ধারে বসে মায়ের পায়ে হাত দিয়ে ডাকছে, আম্মা জান, ও আম্মা জান উঠে পড়ুন, আম্মা জান উঠে পড়ুন, সেহরি ইফতারি করে নেন। দুনিয়ার রোজাদারদের ইফতারি হয়ে গিয়েছে। আল্লাহ তরফ থেকে দমদম করে আওয়াজ হতে লাগলো, বাবা নবী ঈসা আর আম্মা জানকে ডাকবেন না, আপনার আম্মা জান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে। আপনার আম্মা জান মা মারিয়াম আর হায়াতে নাই। ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অঝয় নয়নে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমার আম্মা জানকে নিয়ে এই লোকনান পাহাড়ে 41
বছর আল্লাহ ইবাদত করলাম, আমার আম্মা জানের শেষ সময় মৌতের সময় আমার আম্মা জান কত না কষ্ট পেল। আমার আম্মা জানের সঙ্গে জীবনে সেই দুটো কথা হলো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের চোখের পানিতে মুখ ভেসে যায়। সুবহানাল্লাহ। মা মারিয়ামকে আল্লাহ ভালো না বাসলে ওই পেটে কি আর নবী পাঠায়? সুবহানাল্লাহ বলে। আরে নিশ্চয় মারিয়ামকে আল্লাহ ভালোবাসে, ওই জন্য তার পেটে বাপ ছাড়া আল্লাহ নবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ মা তো চলে গেল, আর তো উপায় নেই, এখন আমার আম্মা জানকে তো গোসল দিতে হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোহনার পাড়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, আল্লাহ কে আমার আম্মা জানকে গোসল দেবে, কে কাপড় পরাবে, আমার আম্মা জানের জানাজা হবে, আবার আম্মা জানের কে কবর খুলবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোহনার পাহাড় থেকে নেমে চলে এলেন। গ্রামে লোকলায় এসে নিজের আত্মীয় স্বজনদের গ্রামবাসীদের বলল, এই গ্রামের মানুষেরা আপনারা তো জানেন আমি আমার আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে, আমার আম্মা জানকে নিয়ে লোকনাথ পাহাড়ের উপরে ৪১টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ তেলাওয়াতে মশগুল। এ আমার আত্মীয়রা, এ আমার গ্রামবাসীরা, আমার আম্মা জান হযরত মা মারিয়াম ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমরা চলো বাবা, আমার আম্মা জানকে গোসল দিতে হবে, আমার আম্মা জানের কাপড় পরাতে হবে, আমার আম্মা জানের জানাজা হবে, আমার আম্মা জানের দাফনের কাজ করতে হবে বাবা। এমন তো সময় আওয়াজ হলো, গ্রামবাসীরা বলল, ও আল্লাহ নবী ঈসা আমরা যাব না, যাব না, যাব না, কেননা আপনার আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের আবেদাত জাহেদাত সালেহাত কানিতাত আল্লাহ নেক বান্দি। ও আল্লাহ নবী ঈসা ওই পাহাড়ের উপরে বাঘ আছে, সিংহ আছে, হিংস্র প্রাণী রয়েছে, আমরা গ্রামবাসী যদি পাহাড়ে উঠি আমাদের খেয়ে ফেলবে। আপনার আম্মা জান মা মারিয়াম আল্লাহ পাকের আবেদা বলে আল্লাহর হিংস্র প্রাণীরা মা মারিয়ামকে খায় না। ও আল্লাহ নবী ঈসা আমরা যাব না, যাব না। মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাহলে আমার মায়ের কে দাফন হবে, এত কেউ এলো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনটা খারাপ করে লোকনার পাহাড়ের উপরে উঠতে লাগলেন। ও আমার মেয়েরা, লোকনার পাহাড়ে উঠে গিয়ে দেখেন মা মারিয়ামকে কে যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে যেন মা মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতি কাপড় পরিয়ে দিয়ে রেখে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কারে যেন কবর খুঁড়ে রেখে চলে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে বললেন, কারা বাবা, কে আমার আম্মা জানকে গোসল দিল, কাপড় পরালো, আমার আম্মা জানের কবর খুঁড়ে চলে গেল। আল্লাহ তরফ থেকে আওয়াজ হচ্ছে, ও আমার নবী ঈসা
চিন্তা করো না মারিয়াম হলো আমি আল্লাহর আবেদা বান্দি জাহেদা সালেহা বান্দি আমার জান্নাতি হুরেরা গিয়ে আমার মারিয়ামকে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়েছে অসুবিধা হচ্ছে শেষ করে দেবো বলুন আলহামদুলিল্লাহ আমার আম্মা জানকে গোসল করিয়ে রেখে চলে গেল ও আবা বেয়েরা ও জওয়ানেরা ও মুরব্বিয়ানেরা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের জানাজা নামাজ হবে জানাজা হলো মা মারিয়ামকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দাফন করে দিয়ে মা মারিয়ামের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলতে লাগলেন কুম বিইজনিল্লাহ তো আল্লাহর নবী ঈসা বললেন কবরবাসী মুর্দা জিন্দা হতো না হতো আরে এ তো ঈসা নবীর মুজিজা যত পুরাতন কবর হোক ঈসা নবী শুধু দাঁড়িয়ে বলবে কুম বিইজনিল্লাহ মুর্দা জিন্দা হবে মায়ের কবরের ধারে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ কোনো আওয়াজ নেই ইস ঈসা নবী চিন্তায় পড়ে গেল আল্লাহ আমার আম্মা জানের খবরের ধারে বললাম কুম বিইজনিল্লাহ আমার আম্মা জান কথা বলে না আমার আম্মা জান কোনো আওয়াজ দেয় না আমি একবার শুনবো আমার আম্মা জানের মৌতের সময় আমার মা কতটা কষ্ট পেয়েছে আল্লাহ আমাকে তরফ থেকে আওয়াজ হয়ে গেল ও আমার নবীরে হযরত ঈসা মায়ের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বল তোমার মা আর সাড়া দেবে না কবর থেকে উঠবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক আমার মা যদি দেখা না হয় আমার মায়ের সঙ্গে যদি দেখা না হয় আমার আম্মা জান অন্তত একবার কবরের ভিতর থেকে কথা বলুন ঈসা আলাইহিস সালাম কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বললেন কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ হয়েছিল ও আমার বেটা ঈসা জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বেটা ঈসা আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে মন দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে তুই জোরে বলুন সুবহানাল্লাহ তবে বেটা ঈসা রে জীবনে বড় শখ ছিল বেটা আমার মতের সময় বেটার সঙ্গে দুটো কথা হলো না তবে বাবা ঈসা আল্লাহ আমাকে কবরের ভিতরে শান্তিতে রেখেছে একটা মাস 30টা রোজা তাও মাঝখানে অনেকটা ভাঙা পড়ে মাঠে খুব কষ্ট হয়ে গেল বাড়ি এসে লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে ফেলে সব বলিস আর বউ যদি স্বামীরে খুব মায়া করে তুমি আজ দিনটা ভেঙে ফেলতাম এরকম বলে না হ্যাঁ আজ দিনটা ভেঙে ভালো থাকে আমার বোন যদি আপনি এইভাবে বলে রোজা ভাঙিয়ে দেন দায়ী হবেন কিন্তু আপনি ওই স্বামী সেদিন তোমার চিনবে না স্বামী বলবে আমার বিয়ে হইল আমার বউ ছিল না তুই মনে করছো তুমি খুব ভালোবেসে মহব্বত করে বলছো তোমার কষ্ট হচ্ছে তো ভালো কাল করবো ভাত দিন খেয়ে নে লুকিয়ে খেয়ে নে আবার সন্ধ্যেবেলায় ইফতারের সময় গিয়ে একদম খানজা দিয়ে বসে পড়ো কাল্লো খাও আর আল্লাহ দেখে না এই আল্লাহ দেখে না হ্যাঁ আমার মনে আছে ছোটবেলায়
চৈত্র বৈশাখ মাসের রোজা আমাদের বাড়ির সামনে বড়, আমরা তো রাখবো রোজা, মা রাখতে দেবে না। আর যখন খুবই পানির পিপাসা লাগবে পুকুরকে ডুব মেরে পানি খাবে, কেউ তো দেখতে পাই। এখন মনে হয় আর শুধু হাসি লাগে, সেই ডুব মেরে খেয়ে পানি। আবার যে দুপুরবেলা কষ্ট হচ্ছে আবার যে করছি, আজকে অর্ধেকটা হোক কালকে অর্ধেকটা হয়, সুবহানাল্লাহ। আজকে অর্ধেক করে কাল একটা করবে, আজ অর্ধেক কাল অর্ধেক তাহলে একটা হয়ে যাবে। আল্লাহু আকবার। কি এরকম আপনাদের হয়নি? সবার হয়েছে ভাই, সবার কম বেশি হয়েছে। আমার ভাইজানেরা, সোনাবাড়িখেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, রমজানের রোজা কাজা করো না বাবা। রমজান শরীফের মাস বড় ফজিলতের মাস, বরকতের মাস। রমজান শরীফের মাস আখিরাতে পুঁজি গোছানোর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়া কদিন বাঁচবো, এর জন্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জড়ো গুছিয়ে রাখি না। একটা দিন মাথায় হাত দিয়ে রাত্রে বালিশে মাথা দিয়ে ভেবেছেন যে আল্লাহ দুনিয়ায় তো এত কিছু হলো, আমার আখিরাতের পুঁজি কি? একদিন ভেবেছেন? সব চিন্তা করেন, রাত্রে শুয়ে পড়ে ব্যবসার কথা ভাবেন, চাষের কথা ভাবেন, সংসারের কথা ভাবেন। 10টা মিনিট ঘুমানোর আগে একটু ভেবে নেন যে আল্লাহ আমার আখিরাতটা কি হলো। ব্যাস। কি আল্লাহ শুয়ে শুয়ে ভাববেন, আজকে এত সুন্দর খাটে বিছনার উপরে শুয়ে আছে, আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন আগামীকাল তো আমার মাটির বিছানা হতে পারে। ভাববেন না? আল্লাহ আজকে আমার পাশে আমার সন্তান আছে, আমার বিবি আছে, আল্লাহ আগামীকাল তো ফজরের পরে মসজিদে হেঁকে দিতে পারি জোহর ভাত, আমার ওই খবরে আমার বিবি তোমার পাশে থাকবে না, আল্লাহ আমার তখন কি হবে? ভাববেন না? আমার ভাইজানেরা, সোনাবাড়িখেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কান খাড়া করে শোনো। এই জন্য জিকিরের থেকেও ফিকিরের মূল্য বেশি। এই জিকির আর ফিকির আছে না, জিকিরের থেকে ফিকিরের দাম বেশি। জিকির যদি আধা ঘন্টা করে, ফিকির আপনি 1 ঘন্টা করেন, ফিকির বেশি করবেন তো আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার ভাইজানেরা, সোনাবাড়িখেরা, আল্লাহ নবী বলেছেন যে মানুষগুলো দুনিয়া জমিনে শুধু দুনিয়া দুনিয়া করে, আখিরাতের কথা মনে করে না, এর মতো বোকা দুনিয়ায় কেউ নাই। আবার দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দুনিয়াও করে আবার আখিরাতও করে, আছে না? দুনিয়াও করে আখিরাতও করে, দুনিয়ার কাজও করে আবার আজান হয়ে গেলে কাজ ছেড়ে দিয়ে নামাজও করে, আছে না? আবার কিছু মানুষ আছে শুধু দুনিয়া করে আখিরাত করে না, সারাদিন খাচ্ছে। আমার ভাইজানেরা, সোনাবাড়িখেরা, ও নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, কবরের কথা মনে করবেন, হাসরের কথা মনে করে, মিজানের কথা মনে করে, দুনিয়া থেকে যাওয়ার আগে নেক বেটা দুনিয়া একটা রেখে যাও যাতে কবরে শুয়ে শান্তি পাও। নেক সন্তান, এখন নেক সন্তান বলতে কি বোঝায়? শুধু হাবের সাহেব হলেই নেক সন্তান, মাওলানা সাহেব হলেই নেক সন্তান? কত হাবের সাহেব বিড়ি খায়, কত মলি সাহেব দাড়ি চেঁচে ঘরে।
আমি আপনাকে শত শত দেখাবো, জিন্স পরে ঘুরছে, ওকে আলেম বলে মনেই হয় না। আবার কিছু আম ছেলে আছে হাফেজ আলেমদের থেকেও ভালো, এত বেশি তাকওয়া করে আপনি ভাবতেই পারবেন না। আছে না কোচি? হ্যাঁ, আমি সেদিন এক জলসায় গেছি, বুঝলেন, আমি দেখে মনে হলো লোকটা আলেম, কিন্তু হাই স্কুলের হেডমাস্টার। আমার যা ড্রেস, আমার থেকেও তার, আমি তো হাবলা পাগলা এগুলি, আমার থেকেও তার ড্রেস ভালো। দাড়িগুলো কি সুন্দর লাল করে রেখেছে, আমি মনে করি বড় আলেম টালেম হবে। তাই আমাকে যখন খেতে দিয়েছে, আমি খাবো বলে রেডি হচ্ছে, কেন আমাদের তো মুখে লাইসেন্স নেই, সর গরু সব খাই, যে দাদা। আমি বলছি মামা সাহেব আসেন খাই, বলছি বিয়ার দিয়ে বাপ করে, আমি মামা সাহেব তুমি কি টালি বলে, আমি হেডমাস্টার হাই স্কুলে। খাবে না বলে, আমি খাই না, আমি খাই না। বলে হুজুর আমার মসজিদের এই যিনি ইমাম সাহেব উনি ফজরের নামাজে আসে না, তাই আমি একটা দায়িত্ব নিয়ে রেখেছি, ফজরের আজান দেই আর ফজরের নামাজটা পড়াই। আমার তখন মাথায় হাত, তাহলে আল্লাহ এ তো আমার থেকেও আগে জান্নাতে যাবে। বাস্তব তাই। জলসা করে বাড়ি গিয়ে শুয়ে পড়ি, অনেকদিন নামাজ হয় না। আমার দিকে পীর সাহেব ভাববেন কি জিনিস তুমি জানো না, আমার বউ জানে কি। আরে অনেকদিন গাড়ির ভিতরে নামাজ কাজা, আবার কাজা নামাজ পড়তে হয়, তবে চেষ্টা করি কাজা না হয়, চেষ্টা করি। আবার আল্লাহ তোরা কাঁদি, আল্লাহ তুমি তো সব জানো, আল্লাহ ঘুমিয়ে পড়লে আমি কি করবো, আমি তো ঘুমিয়ে পড়ি, আমি কি করবো, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ কি করবো। আছে না অনেক আম ছেলে আছে, রাসূলুল্লাহ দিদার পাওয়া ছেলে, সুবহানাল্লাহ। গত বেশ কয়েকদিন আগে বুঝলেন না, দুবাই থেকে একটা ছেলে ফোন করে, দুবাই থেকে, আমি তো অনলাইনে বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রায় ফোন করে, আমাদের ডায়মন্ড হারবারে বাড়ি, ওখানে থাকে। তো আমাকে বলছে হুজুর আমি এমন রাত নেই আপনার ওয়াজ না শুনে ঘুমোইনি হুজুর, আপনার ওয়াজ ছেড়ে দিই, আপনিও কাঁদেন আমিও কাঁদি, শুয়ে শুয়ে কাঁদি হুজুর। আমি আমার সঙ্গে দুবার আল্লাহ রাসূলের দেখা হয়েছে, তো ফোনটা করেছে, আমি তখন অন্য ফোনে ব্যস্ত, আমার যে খাদেম ছিল ওকে বলে ফোনটা ধরো তো, ওর সঙ্গে আগে বলছে আমি রাসূলের পাককে দেখছি, কিন্তু মুখটা ঝাপসা, চেহারা দেখতে পাচ্ছি সব ঠিক আছে, কিন্তু মুখটা ঝাপসা দেখছি। এরপরে ফোনটা আমার কাছে দিয়েছে, হুজুর আমার এটা কেন হচ্ছে হুজুর একটু বলে দাও। আমি তুই তো আমার থেকেও ভালো, এই তুই তো আমার থেকেও ভালো, আছে না? কত আম ছেলে এমনও আছে আল্লাহ নবীর দিদার এমন ভাবে পায় অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীর কথা মনে করলে আল্লাহ রাসূলের দিদার হয়ে যায়। ও বেঈমানেরা, দুনিয়া থেকে যাওয়ার আগে অন্তত বেটা বেটি গুলোকে আল্লাহর কোরআন হাতে ধরিয়ে দেন, নামাজে পাঠিয়ে নিয়ে দাঁড় করান, মারা যাওয়ার পরে অন্তত যেন নামাজে পাঠিয়ে বসে এতটুকু বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার ভাইরা, এই বেটা মানুষ করতে গিয়ে জীবন মাটি করে ফেলেছেন, সবাই মতো জীবনে দুটো খাওয়া হলো না, পরিষ্কার চামড়া বেটা বেটিদের জন্য রৌদ্রে পুড়ে কালো হয়ে গেল। সারা সারা রাত জেগে জেগে পার হয়ে গেল। এমন বেটা
দুনিয়ায় রেখে গেলে বাবা ওই বেটা তোমার মৌতের সময় তোমার কবরে দুমুঠো মাটি দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমার ওই বেটা তোমার কবরে মাটি দেওয়ার দোয়াটাও জানে না দুরূদ শরীফ আল্লাহ ও আমার ভাইজানেরা সোনা মালিকেরা আমি হিজবুল্লাহ আজকে আছি কালকে হয়তো থাকবো না কি আরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা তবে এতটুকু বলে সান্ত্বনা দেওয়া যায় বেটা তৈরি করে রেখে যাও যেন কবরে দাঁড়ে দাঁড়ায় আগামী কাল যদি আমার মৃত্যু হয়ে যায় আপনারা ছুটে ছুটে চলে যাবেন হিজবুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে আগামী কাল গতকাল আমাদের সভা করে গেল আজকে হিজবুল্লাহ নেই ও আমার বাড়িতে গিয়ে আর আমাকে হুজুর বলেন কেউ ডাকবে না বলবে মাইয়ের শুয়ে আছে লাশ শুয়ে আছে হুজুর শুয়ে আছে আর বলবে না আমার গাড়ির দিকে তাকিয়ে কাঁদবে আমাদের হুজুরের গাড়ি আমার যাওয়ার দিকে তাকিয়ে কাঁদবে আমার হুজুরের যাওয়া দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা তবে বলে রাখো কবরের সামানা তৈরি করে যাও কবর কঠিন জায়গা বেটা মানুষ করে গেলে ওই বেটা তোমার জানাজার ইমাম হতে পারে না বেটা ইমাম না হোক জানাজা নামাজের নিয়ত জানে না হতভাগা বাপ তোর মতো কপাল ফাটা দুনিয়ায় আর কে আছে বল আমার একমাত্র ছেলে আমিরপুর মাদ্রাসায় পড়ে কাফিয়া শেষ করে মুক্তাসার পড়ছে বাবা আমার আব্বার কবর আমার বাড়ির পাশে মাদ্রাসা থেকে বাড়ি এসে যাওয়ার সময় আমি ওকে একটা কথা বলি বাপরে তোর দাদু তোকে ঘাড়ে করে নিয়ে ঘুরতো তোর দাদুর কোলে কত উঠেছিস অন্তত যাওয়ার সময় দাদুর সঙ্গে একটু দেখা করে আয় গতকালকে পরশুদিন নিয়ে গেলাম ও আমার ভাইজানেরা প্রথম দিন ওকে পাঠালাম জিয়ারতে আমি পিছন দিক দিয়ে লুকিয়ে গিয়ে পিছনে দাঁড়িয়ে রয়েছি ছেলে আমার কি দোয়া করে শুনি ও দুটো হাত তুলে কোনো কথা বলতে পারে না ঝরঝর করে কাঁদছে এতটুকু শুনতে পেলাম আল্লাহ আমার দাদা এই কবরে কত কোলে নিয়েছে কত আদর করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি পিছনে দাঁড়িয়ে হাওয়া করে ডুকরে কেঁদে ফেলেছি মনের আনন্দে যে আল্লাহ এতটুকু হয়েছে আমি যদি এখনো মারা যাই আমার কবর জিয়ারত করার মতো বেটা আমার তৈরি হয়েছে ও বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে ছেলেগুলোকে কোরআন শেখান কবরে যদি শান্তি পান ভাইয়েরা নিয়ত করে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি বান্দা
আল্লাহর ওলি বিয়ের আগে নিয়ত করছে আল্লাহ একটা নেক বিবি দেবেন। আল্লাহ ওই বিবির পেটে এমন একটা বাচ্চা দেবেন, ওই বাচ্চা যেন জগতের বড় আলেম হয়। আল্লাহ আমি আমের বিরানা আলেমের বাপ হয়ে উঠব, নেক বেটা রেখে যাব। দুনিয়ার মানুষেরা আমার জন্য দোয়া করবে। আল্লাহর ওলি বিয়ে করবে, মেয়ে খুঁজে খুঁজে পায় না। 2 বছর পার হয়ে গেল। আল্লাহর ওলি আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজ আদায় করতে গেছে। আমির বিন আনাসের এক বন্ধু এসে বলে, ভাই আমির বিন আনাস, তোমার জন্য একটা মেয়ে দেখেছি, ভালো মেয়ে। ও বোনেরা, শোনা মালিকেরা, কান খাড়া করে শোনো, ভালো হও, ভালো হয়ে যাও। আমার মা, তুমি কি জিনিস জানো না? তোমার পেট থেকে এখনো বসিরাটি আল্লামার মতো পীর আল্লাহ পাঠাতে পারে। তুমি আলেমের পীরের মা হতে পারো। তুমি যদি ভালো হয়ে যাও মা। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে তাই হবে। মেয়েটার গুণ কি বলো? বন্ধু বলল, মেয়েটা জীবনে কোনো পুরুষের মুখ দেখে না, জীবনে নামাজ কাজা করে না। আল্লাহর ওলি বললেন, ওই মেয়েটা কি আমি বিবাহ করব? বিবাহ শাদী হয়ে গেল। বাসর রাতে গিয়ে বিবি সাহেবা যেই না মুখের কাপড়টা সরিয়েছে, আল্লাহর ওলি হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বিবির চেহারা দেখে বলল, বিবি রে, তোমাকে নিয়ে সংসার করতে পারবো না, দেখতে মোটেই ভালো নয়। আল্লাহর ওলি ঘর থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। আল্লাহ এই বাড়িতে আর কোনদিন আসবো না। আল্লাহ মেয়েটা নামাজি বটে, কোরআন তেলাওয়াত ওরা বটে, কিন্তু চেহারা ভালো নয়, ওর কাছে থাকবো কি করে? আল্লাহর আবেদা বান্দি বাসর ঘর থেকে ছুটে উঠে গিয়ে উঠানে দাঁড়িয়ে আমির বিন আনাসকে ডাক দিচ্ছে, ও আমার স্বামী হযরত আমির বিন আনাস, একটু দাঁড়িয়ে যান। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, তবে আমি আপনার কাছে কিছু হক পাই। সুবহানাল্লাহ, আমি হক পাই, আমার হক আদায় না করে আপনি যাচ্ছেন। ময়দানে হাসরে আসামির কাতারে দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলে। নেক বিবিদের জবাব এরকম হয়। হাসরের ময়দানে কাঠগড়া দাঁড় করাবো, তোমার আমার হক আদায় করিনি। আল্লাহর ওলি ঘুরে দাঁড়িয়েছে। ওরে আমার বিবি কি কথা বললে আমায়? মেয়েটা বলতে লাগলো, ও আমার গায়ের রং, এটা আমার বাপের দেয় না, এটা আমার আল্লাহর দান। আমার চেহারা আমার আল্লাহর দান। আমার দেখতে খারাপ বলে আমাকে ফেলে চলে যাচ্ছেন। আল্লাহর ওলি আবার আস্তে আস্তে ঘুরে এসে বাসর ঘরে ঢুকলেন। সারা রাত বিবির সঙ্গে কথা হলো, সারা রাত বিবির সঙ্গে কথাবার্তা বললেন, মেলামেশা হয়ে গেল। মসজিদে ফজরের আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে ফরজ গোসল আদায় করে নিয়ে আল্লাহর ওলি
আসরের আল্লাহর ফরজ নামাজ পড়ে নিয়েছে পড়ে নিয়ে বলল আল্লাহ বিবির হক আদায় করে দিয়েছি এই বাড়িতে আর কোনোদিন আসবো না ওই না বার হয়ে গেলেন 25 বছর পরে আল্লাহর ওলি আমের বিনারাস মনে মনে করে আল্লাহ আমার বিবি কি আমার জন্য 25 বছর অপেক্ষা করবে নাকি এবারে বাড়ির দিকে যাই আল্লাহ পাকের আবেদা বললেন চলে গেল না 25 বছর পরে গ্রামের দিকে ফিরছে এলাকার জামা মসজিদে জুমার নামাজ পড়তে ঢুকেছে মসজিদের ইমাম সাহেব জগতের বড় আলেম জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর বয়ান করছে আল্লাহর ওলি হযরত আমির বিনারাস মসজিদের পিলারে হেলান দিয়ে হুজুরের দুটা চোখের পানিতে বুক ভেসে যায় আল্লাহ পাক যদি আমার বিবিকে ফেলে রেখে না চলে যেতাম আমারও রোষে আমার বিবির পেটে হয়তো এত বড় আলেম হতো আল্লাহ আমার জীবনের বড় শখ ছিল আমি আলেমের বাপ হব ইমাম সাহেবের সঙ্গে সব মুসল্লিরা মুসাফা করছে আপনারা করে আল্লাহর ওলি হাতে হাত দিয়ে মুসাফা করে সকলের হয়ে গেল বাবা সকলের শেষে হযরত আমির বিন আনাস আস্তে আস্তে জগতের ইমাম ওই মসজিদের ইমাম সাহেবের হাতটা ধরে হাতে একটা চুমা খেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা ছেলে আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে বাবা তোমার মা কত ভালো সুবহানাল্লাহ বলে তোমার মায়ের পেট কত ভালো তুমি কোন মায়ের সন্তান আল্লাহ ওই মাকেও ক্ষমা করে দুনিয়াতে নামাজি বেটা রেখে যাবে কবরে শান্তি পাবে দুনিয়ায় শান্তি পাবে মদখোর রেখে যাবে চোর বেটা রেখে যাবে দুনিয়ায় গালাগালি শুনেছেন কবরে গিয়েও গালাগালি শোনা লাগবে আল্লাহর ওলি বললেন ও ছেলে তোমার আব্বার নাম কি বলো ছেলেটা বললেন মুসাফির আমার আব্বাকে আমি জীবনে কোনোদিন চোখেই দেখি নাই ও মায়েরা বোনেরা বেটিরা এমন সময় জুমার নামাজ হয়ে গেল এবারে আবার জিজ্ঞাসা করছে বাবা ছেলে তোমার নাম কি বাবা তোমার নামটা বলো ইমাম সাহেব বললেন ও বাবা মুসাফির আমি এই জগতের আল্লাহ আমাকে বড় আলেম বানিয়েছেন আমি অন্য কেউ নয় চার ইমামের এক ইমাম আমার নাম হলো হযরতে ইমামে মালিক জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহান ও আল্লাহ মসজিদ
ইমামের পিছনে ইমাম সাহেব নামাজ পড়িয়ে বাড়ি চলে যাবেন। আল্লাহর ওলি গিয়ে হাত ধরলেন, ও বাবা ইমাম, আমি যে মুসাফির মানুষ, এতগুলো মুসল্লি, কে আমাকে বাড়ি নিয়ে গেল না? বাবা, তোমাদের বাড়িতে একটু থাকার জায়গা হবে বাবা। আল্লাহর ওলি ইমামে মালিক বলেছিলেন, বাবা মুসাফির, আমি বলতে পারবো না, কেননা আমার আম্মা জানেন বিনা পারমিশনে আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আমির বিন আনাস বললেন, হুজুর, ও বড় ইমাম, আমি আপনার সঙ্গে যাব। আপনার মা যদি পারমিশন না থাকতো, যদি পারমিশন না দেয়, আমি ঘুরে বাড়ি চলে যাবো বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক বললেন, আমার সঙ্গে তাহলে চলেন, যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ পাক, এ তো আমার সেই বাড়ির রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার সেই রাস্তা যেখানে দাঁড় করিয়েছে, আল্লাহ তো আমার বাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্মভূমির একটা মায়া আলাদা না? বলে আমরা যখন সুন্দরবনের দিকে জলসায় যাই, সেই নদী পার হয়ে সব সেই তোর গোসাবা আমাদের মনে হয় আল্লাহ এরা বাস করে কি, এরা থাকে কি করে। আমার সঙ্গে বলে বলে, হুজুর এখানে আমি থাকতে পারি, শুধু ব্যাঙের আর ঘুঘুর ডাক, বলে সে যে আমার জন্মভূমি। জন্মভূমির মায়া আলাদা, যদি কবরের ভিতরে হয় তা ওর মহব্বত আলাদা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাড়িতে বাড়ি সম্মুখে গিয়ে দাঁড়ালো। আল্লাহর ওলি ইমামে মালিক বললেন, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি আমার আম্মা জানকে একবার জিজ্ঞাসা করে আসি। হযরত ইমামে মালিক বাড়ি গিয়ে, ও আমার মেয়েরা, আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, এক মুসাফির এসেছে, আমাদের বাড়িতে থাকবে। মা বলেছিল, বাবা মালিক রে, মুসাফিরকে ফিরিয়ে দিও না, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও মানে আমি বিছানা রেডি করছি বাবা, হয়ে গেলে মুসাফিরকে নিয়ে এসো। বিছানা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুসাফিরকে ডেকে নিয়ে ঘরে বসালেন। মুসাফির ঘরে বসে বলল, ও বাবা ইমাম সাহেব, আমার একটা কথা রাখবে বাবা, একটা কথা শুনবে বাবা। তোমাকে যে মা পেটে রেখেছিল, আমার জীবনের বড় আশা, ওই মা কত ভাগ্যবান মা, যে মায়ের পেটের ভিতরে চার ইমামের এক ইমাম থাকে। ও বাবা ছেলে, তোমার মাকে গিয়ে একটু বড় মুসাফির তোমাকে একটু দেখতে চায়। ও কথা চলছে, ইমাম মালিকের আম্মা জান ঘরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, চোখের গোড়া দিয়ে
পানি তো সাগর আল্লাহ পাক এই মুসাফিরের যে গলার আওয়াজ এ যেন বাসর রাতের আওয়াজের সঙ্গে মিলে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ রে 25 বছর পরে আবার বুঝি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিলেন আল্লাহ এ তোমার কি খেলা আল্লাহর ওলি ইমাম মালিক বার হয়ে এসে বললেন আম্মা জান মুসাফির তোমাকে দেখবে মা আম্মা ঘুমটা দিয়ে আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রী পরিচয় হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বিবি রে এই 25টা বছর আমাকে ছেড়ে কিভাবে ছিলে আল্লাহর আবেদ আমলি বলেন ও আমার স্বামী শুনে রাখো আমি শুনেছিলাম আপনি সব সময় দোয়া করতেন আল্লাহ আমি যেন জগতের বড় আলেমের বাপ হতে পারি ময়দানে মাশরে আমার মাথায় যেন আমার আল্লাহ পাক নূরের তাজ আল্লাহ পরিয়ে দেয় ও স্বামী আবার দেখতে খারাপ বলে সেই যে চলে গেলেন তবে বাসর রাতে ওই মেলামেশায় এই বাচ্চা আল্লাহ আমার পেটে দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি সবর করেছি এক বেলা খেয়েছি এক বেলা খাইনি আমার যৌবনটাকে আমি ধরে রেখেছি কোন পর পুরুষের মুখ আমি দেখি না আমি 5 ওয়াক্ত নামাজে হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ আমার স্বামী যেখানেই থাক সুখে থাকুক আল্লাহ আমার স্বামীর মনের আশা পূর্ণ করুন আমার পেটের বাচ্চাকে জগতের বড় আলেম বানিয়ে দেয় ও বাবা আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস আল্লাহ পাক আপনার ওরসের বাচ্চাকে জগতের বড় আলেম বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য বেটাদেরকে বেটিদেরকে দিনের শিক্ষা একটু ধ্যান দিতে হবে না মাস্টার করেন ইঞ্জিনিয়ার করেন সব করেন কিন্তু বাচ্চাটাকে একটু কোরআন শিক্ষা দেবেন না একটু দোয়া কালাম শেখাবেন না গতকাল একটা জলসায় গেলাম বসিরহাটে মানে আপনার কাটিহাট থেকে ভিতরে গতকাল আমি গাড়ির গেট খুলে নামার সময় ছোট ছোট বাচ্চাগুলো আসসালামু আলাইকুম হুজুর এত ভালো লেগেছে আমার আমি ওদের সব বুকের সঙ্গে জড়িয়ে ধরি বাহ এদের পরিবেশ ভালো হ্যাঁ বনগায় একটা জলসায় গেছি সব ছোট ছোট বাচ্চারা জলসায় তো গাড়ির থেকে নেমেছি এই হুজুর চ এই হুজুর ওরকম বলছিস না চ না হুজুর চ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভালো তো এরা আবার আসার সময় সব হাতে হাতে হুজুর একটু মুসাফা কর চলে আয় টাকা দিবি কত হুজুর অনেক টাকা তুলেছি তোর দেবো আল্লাহু আকবার আমার ভাইরা আমার মা বোন যদি আমরা ভালো হয়ে যাই ইনশাআল্লাহ আমাদের পরিবেশ ভালো হবে না হবে না আরে অন্তত শবে বরাতের রাতে জুম্মার দিনে ভাড়া করা মৌলভী সাহেব তো লাগবে না কি ভাড়া করা মৌলভী সাহেব তোমার বেটায় হাত তুলতে পারবো এই জন্য বলি দুনিয়া থেকে যাওয়ার আগে একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে কি যাতে কবরে কিছু পাওয়া যায় আমার ভাইরা আমি এদিক ওদিক করে দুটো কথা শোনালাম একটা 52 মানে 12টা 52 53 হয়ে গেছে সালাম দোয়া করবো হ্যাঁ
আল্লাহ যদি আবার দেখা করায় কোনদিন আবার দেখা হবে ইনশাআল্লাহ, হবে না? হ্যাঁ, আরে অন্তত মুখটা চেনা তার, এর মধ্যে কত নেককার লোক রয়েছে, আল্লাহ যদি তার ক্ষমা করে দেয়, আর আমি যদি তোমার দেখতে পাই সেদিন, আমি বলবো আল্লাহ ওরে আমি চিনি, আল্লাহ বলবো যা ওর খাতিরে আমি তোর মাফ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিনে সাবাকাত রাহমাতি আলা গযাবি, আল্লাহর গজবের থেকেও রহমতটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সঙ্গে মওত দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মওতের আগে মদিনার নবীর দিদার আল্লাহ আমাদের নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কাল যদি কেউ যান আমাদের শিল্পী ভাইয়ের মাদ্রাসায় দেখা হবে রাত 11টা 12টার পরে। আসেন সালাম পড়ি। ইয়া নবী সালাম, طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله عهداء يا نبي سلام या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगोम बर है हमारा, या नबी सलाम, या रसूल सलाम। সব বসেন বাবা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আমার ভাইরা সকলে আমরা কম বেশি গুনাহগার। আসেন আল্লাহ দরবারে নিজেদের অপরাধের কথা মনে করে তওবা করি। আমার সঙ্গে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أي شكر اللهم آمين. الله قلب شريف درود شريف قرآن شريف
যে যা আমরা তেলাওয়াত করেছি আল্লাহ আমাদের সকলের পড়া খাওয়া বলায় ত্রুটি ক্ষমা করে আল্লাহ। মাগরিবের পর থেকে এতক্ষণ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আমাদের ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেন আল্লাহ, রহমত করে সব জানে সমস্ত সওয়াব